রণক্ষেত্র জগদ্দল একদিনে অর্জুন সিংকে পুলিশের 5টি নোটিশ আর এবার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ সহ অর্জুন সিংকে তলব করা হয়েছে। মজদুর ভবনের সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে বিজেপি নেতাকে থানায় তলবের নোটিশ দেওয়া হয়েছে। পরপর নোটিশ আর তারপরই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অর্জুন সিং এবং তিনি দলীয় কাজের জন্য পাটনায় রয়েছেন এবং বিরোধী বলেই পুলিশি হেনস্থার অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। একদিনে অর্জুন সিংকে পাঁচটি নোটিশ পাঠানো হয়েছে পুলিশের তরফে আর এবার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ সহ থানায় তলব করা হয়েছে অর্জুন সিংকে। সরাসরি আরো বিস্তারিত তথ্য জানবো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, দেখো, গতকাল দিনভর কিন্তু এই ধরনের নাটকীয়তা চলে অর্জুন সিং এবং মজদুর ভবনকে কেন্দ্র করে এবং গতকাল আমরা দেখেছি দফায় দফায় পুলিশ প্রথমে তাকে নোটিশ পাঠিয়েছিল। সকালবেলা একবার নোটিশ পাঠানো হয়, তাকে জগদ্দল থানায় তলব করা হয়, তারপরে একবার দ্বিতীয় দফায় নোটিশ পাঠানো হয়। দুবারই অর্জুন সিং জানিয়ে দেন তিনি যাবেন না। তারপর সরাসরি পুলিশ একবারে তার বাড়ি মজদুর ভবনে চলে আসে এবং সেখানে প্রায় 1 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এর পরবর্তীতে দেখা যায় গতকাল রাত 9:30টার পর পুলিশের তরফ থেকে অর্থাৎ জগদ্দল থানার তরফ থেকে তিনটে নোটিশ, আরও 3টে নোটিশ অর্জুন সিংকে দেওয়া হয়। একটি নোটিশে বলা হয় যে ঘটনার দিন তিনি সেখানে গেছিলেন মেঘনা মিলের সামনে এবং জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন তিনি তার লাইসেন্স ফায়ার আর্মস অর্থাৎ যে আগ্নেয়াস্ত্র তার কাছে রয়েছে সেটা নিয়ে গেছিলেন। সেই আগ্নেয়াস্ত্রের যে নথিপত্র রয়েছে সেই নথিপত্র নিয়ে থানায় যেতে বলা হয়েছে এবং কী কারণে তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে মেঘনা মিলের সামনে গেলেন সেই প্রশ্নও তাকে সেই প্রশ্নের উত্তর জানা হচ্ছে। তার পাশাপাশি যে সিসি ক্যামেরা রয়েছে মজদুর ভবনের চারিদিকে সেই সিসি ক্যামেরার ফুটেজ চেয়েছে জগদ্দল থানার পুলিশ। এবং তৃতীয় যে নোটিশ দেওয়া হয়েছে তাকে, সেই নোটিশ অত্যন্ত উল্লেখযোগ্য। সেখানে বলা হয়েছে যে মেঘনা মিলের ঘটনায় তার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়েছে এবং সেই এফআইআরের ভিত্তিতে পুলিশ এখনও তাকে গ্রেপ্তার করেনি, কিন্তু পুলিশ মনে করছে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন, সেই কারণে তাকে আজকে ফের জগদ্দল থানায় তলব করা হয়েছিল। কিন্তু আজকে অর্জুন সিং যাননি এবং হাইকোর্টে মামলা করেছেন এবং অর্জুন সিং যেটা আমাদের জানিয়েছেন যে তিনি পুলিশকে এই তদন্তে সহযোগিতা করবেন, সমস্ত নথিপত্র কিংবা তথ্য প্রমাণ দেবেন, কিন্তু সেটা সরাসরি পুলিশকে নয়, তিনি আদালতের মারফতে দেবেন। এবং একই সঙ্গে অর্জুন সিং অভিযোগ করছেন যে সেদিন যে ঘটনা ঘটেছিল তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। অর্জুন সিংয়ের দাবি তিনি জগদ্দল থানায় প্রথমে একটি এফআইআর করেছিলেন, একটি অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু সেই অভিযোগ নিয়ে পুলিশ কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি, বরং পাল্টা তার বিপক্ষ যা তার নামে যে অভিযোগগুলি হয়েছে সেই অভিযোগ নিয়ে পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে। তিনি সেই কারণে হাইকোর্টে গিয়েছেন এবং তিনি রাজ্যের বাইরে আছেন, তাই যেতে পারবেন না। যদিও এই ঘটনার পর পুলিশের তরফ থেকে আর নতুন করে কোনো নোটিশ তাকে দেওয়া হয়নি, তবে জগদ্দল থানার পুলিশ জানিয়েছে যে ঘটনার তদন্ত চলছে এবং একই সঙ্গে অর্জুন সিংয়ের যে বাড়ি মজদুর ভবন তার আশেপাশে যেখানে ঘটনা ঘটেছে বুধবার, সেই জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এখনও পর্যন্ত 2জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, বাকি যারা রয়েছে অভিযুক্ত তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। কিন্তু অর্জুন সিংয়ের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এবং তাকে যে থানায় বারবার তলব করা হচ্ছে সেই নিয়ে কিন্তু অর্জুন সিং এবং অর্জুন সিংয়ের ছেলে অর্থাৎ ভাটপাড়ার যে বিজেপি বিধায়ক তিনিও কিন্তু অভিযোগ করছেন যে গোটাটাই ষড়যন্ত্র এবং ষড়যন্ত্র করেই তাকে। একেবারে তুমি যে কথা বলছো ব্রতদীপ, যে অর্জুন সিং এবং তার ছেলে বলছেন যে গোটাটাই ষড়যন্ত্র। অর্জুন সিং বলছেন যে বারবার তাকে একের পর এক মামলায় ফাঁসাচ্ছে এই সরকার অর্থাৎ তৃণমূল। কি বলেছেন অর্জুন সিং? দেখো, অ্যারেস্ট হতে হবে তো মমতা ব্যানার্জি পুলিশ অ্যারেস্ট ছাড়া আর কি করতে পারে? আমাকে অ্যারেস্ট করবে কি না করবে, কোর্ট আছে, সবকিছু আছে। আর মমতা ব্যানার্জি পুলিশের অ্যারেস্ট ক্ষমতা থাকলে অ্যারেস্ট করবে, আমার ক্ষমতা থাকলে আমি বেরিয়ে আসবো। পুলিশ দলদাস হবে। আমি এফআইআর করেছি আগে, আমার এফআইআর এখন পর্যন্ত স্টার্ট হয়নি। আজকে ওরা পরে এফআইআর করলে স্টার্ট করে আমার নামে 5 বার নোটিশ চলে এলো। আমাকে ডিস্টার্ব রাখলে রামনবমী হবে না। আরে আমি আমার মতন লক্ষ লক্ষ কোটি কোটি রাম ভক্ত হনুমান আছে। রামকে কেউ বাধা দিলে রাবণ নাশ হয়ে গেল, যে রাবণ স্বর্গের মধ্যে সিঁড়ি লাগাচ্ছিল তার নাশ হয়ে গেল। তো রামকে আটকালে যে আটকাতে যাবে তার নাশ হবে। প্রথমে অর্জুন সিং এর বাড়ির সামনে গুলি বোমাবাজি, পরের দিন আবার জগদ্দল বাজারে দফায় দফায় বোমাবাজির ঘটনা। জগদ্দল কাণ্ডের জল গড়ালো একেবারে আদালতে। পুলিশে হেনস্থার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন অর্জুন সিং। সেই সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে রেখেছি। তৃণমূল কর্মী নমিত সিং এর দেওয়া সেই সিসিটিভি ফুটেজ। নমিত সিংকে আপনারা দেখতে পাচ্ছেন, তৃণমূল কর্মী, তাকে দেখা যাচ্ছে। স্থানীয়রা যে সিসিটিভি ফুটেজ দিয়েছেন সেই ভিডিও ফুটেজে আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখে সেই সিসিটিভিতে দেখা যাচ্ছে যে নমিত সিং তৃণমূল কর্মীকে
আর এখানে অর্জুন সিং প্রশ্ন তুলেছেন, আমি বিজেপি বলেই এবং অর্জুন সিং বলে আমাকে বারবার একের পর এক মামলায় ফাঁসানো হচ্ছে, কেস দেওয়া হচ্ছে আমার নামে। অর্জুন সিংকেও দেখা যাচ্ছে, অর্জুন সিং দৌড়ে যাচ্ছেন, সেই ছবি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে।